গাছগুলো যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত পরিবেশ পায় ততক্ষণ পর্যন্ত ফুল দেয় না। এখন যে ওয়েদারটা চলছে সেটা হচ্ছে গরমের গাছগুলোর জন্য একটা আইডিয়াল ওয়েদার। খুব সুন্দর রোদ উঠছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। সেই কারণেই দেখুন জবা গাছগুলো কিন্তু আমার এখন খুব ফ্লাওয়ারিং করছে। আগের দিনও আমি এই দেশি ভ্যারাইটির গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজকেও দেখাচ্ছি কত ফুল তারা দিচ্ছে। এছাড়াও অন্যান্য জবা গাছেও রয়েছে ফুল, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে যেরকম অনেক দিন বাদে আমার এই লাল জবার গাছটায় ফুল ফুটলো। এই যে হালকা পিঙ্কের উপর বাই কালারের ভ্যারাইটিটা, কুড়িগুলো কিছুদিন আগেও ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, আজকে কিন্তু খুব সুন্দর দুটো ফুল ফুটেছে। সেমভাবে ডিপ পিঙ্ক গাছটাতেও আজকে খুব সুন্দর দুটো ফ্লাওয়ারিং হয়েছে। ফুলের সাইজ একটু ছোট হলেও এই কালারটা কিন্তু খুবই মিষ্টি। আর যেটাতে ফ্লাওয়ারিং করেছে সেটা হচ্ছে আমার এই নীল জবা গাছটা। কিছুদিন আগেও কুড়ির দেখাও ছিল না, এখন দেখছি খুব সুন্দর একটা ফ্লাওয়ার ফুটেছে, তার সঙ্গে রয়েছে আশেপাশে বেশ কিছু কুড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বৃহস্পতিবারে ফুল প্রচুর লাগে, তো আজকে খুব সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে জবা গাছগুলো, দেখতেই পেলেন। এক সাজি ফুল আমি পুজোর জন্য তুলে নিয়েছি। প্রতিদিন বাগানে যে কাজগুলো আমি করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। অতিরিক্ত বানিয়ে বা অন্য কিছু করে আমি কিছু করতে পারি না। তো আজকে যেই কাজটা আমি করছি সেটা প্রতিবার আমি মার্চ এপ্রিল মাসে করে ফেলি, কিন্তু আপনারা জানেন যারা রেগুলার মধুস ড্রিম গার্ডেন ফলো করেন, আমার হাতের একটা অপারেশনের জন্য আমি বেশ কিছুদিন বাগানের কোনো কাজ করতে পারিনি। তো আজকে আমি সেই কাজটা করে নিচ্ছি। একটু এই ডবল মাধবীলতার ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে কী সুন্দর যে দেখতে লাগছে গাছের এই ফুলগুলো, সেই জন্য এগুলোও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজ আমি যে ইম্পর্টেন্ট কাজটা করতে চলেছি সেটা আশা করছি এই গাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, চন্দ্রমল্লিকার কাটিং, যেটা আমার মার্চ এপ্রিল মাসেই করে নেওয়ার কথা ছিল। প্রতিবার আমি সেই সময়ই করি, কারণটা তো আগেই আপনাদেরকে উল্লেখ করলাম। তা এখন ওয়েদারটা এত ভালো যাচ্ছে, যার জন্য এই সুযোগটা আমি আর ছাড়লাম না। আজকে আমি এই কাটিংগুলো করছি, কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিংগুলো বসাতে গেলে সবার আগে যে জিনিসটা আমার প্রয়োজন হবে সেটা হচ্ছে কিছুটা কনস্ট্রাকশনের লাল বালি, যেগুলো আমি খুব সুন্দর করে ভালো করে চেলে নিচ্ছি। এবং চালার পরে যেটা করতে হবে, এই বালিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম এমন কিছু না থাকে যেগুলো আমাদের এই নরম নরম ডালের কোনো ক্ষতি করতে পারে। বালিগুলো যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু কাটিং ভালো করে হয় না এবং কাটিং না ওঠার চান্সটাই বেশি থাকে। বালিগুলো ধোয়ার জন্য আমি একটা বালতি নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে যেটা আমাদের করতে হবে, খুব ভালো করে বালিটাকে এইভাবে একটা লাঠি বা কিছুর সাহায্যে, আপনারা হাত দিয়েও করতে পারেন, তো সেক্ষেত্রে গ্লাভস পরে নেওয়াই সব থেকে ভালো, না হলে কিন্তু ময়লাগুলো ঢুকে আপনাদের হাত বা নখে ক্ষতি করতে পারে। এইভাবে প্রথমে আগে নেড়ে নিতে হবে, তারপরে এই যে ওপরের যে জলটা সেটা আস্তে আস্তে করে ড্রেন আউট করতে হবে। কারণ কি, বালি তো আর নেটে চালা যাবে না, বালিকে চালতে গেলে সমস্ত পড়েই যাবে। তো আমাদের এইভাবে আস্তে আস্তে জলটা ফেলে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এই কাজটা কন্টিনিউয়াস প্রসেসে করে যেতে হবে। অন্তত 3 থেকে 4 বার এইভাবে ধোয়ার পরে বালিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। প্রায় 5 বার ধোয়ার পরে বালিটা আমার খুব পরিষ্কারভাবে ক্লিন হয়ে গেছে। জলটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার। এবারে এই বালিটা আপনারা রোদে শুকিয়েও নিতে পারেন বা ডাইরেক্টও বসাতে পারেন। তা আমার অত সময় নেই, যার জন্য আমি ডাইরেক্টই বসাবো, রোদে শুকোনোর দরকার নেই, কারণ বালিটাতে তো আমাদের জল আবার দিতেই হবে। তো এই বালিটা আমি এবারে ছোট ছোট পটে ভরে ফেলবো। এবার কাটিংগুলোর পট নির্বাচন আপনারা দুরকমভাবে করতে পারেন। এক, এইরকম চালি পটে একসাথে অনেক কাটিং বসিয়ে দিতে পারেন। আর 2 নম্বর হচ্ছে এরকম ছোট ছোট পটে আলাদা আলাদা কাটিং বসাতে পারেন। তো মার্কিংয়ের সুবিধার জন্য আমি সবসময় চন্দ্রমল্লিকা এরকম ছোট ছোট পটেই বসাই। তো আপনারা এরকম চালি টবে বসালে 4টে ভাগ করে নিয়ে মার্কিংগুলো সেইভাবে করে নিয়ে বসাতে পারেন। যেরকম আমি এই যে কলিয়াসগুলো বসিয়েছি, কলিয়াসের কি পাতা আলাদা কালার হয়, তো অসুবিধা হয় না, কিন্তু চন্দ্রমল্লিকা সবসময় বোঝা যায় না, সেই জন্য আমি ছোট ছোট পটেই চন্দ্রমল্লিকা বসাই। এই পটগুলো আমার খুব ভালো করে ধুয়ে নিয়ে তলাটার হোলটা খোলামকুচি দিয়ে বন্ধ করে নিয়েছি। এবারে যেটা করে নেব, এই ওয়াশ করা বালিটা দিয়ে পটগুলোকে একে একে আমি ভর্তি করে নিচ্ছি। এই বালি ওয়াশ করার ব্যাপারটা কিন্তু আপনাদের করতেই হবে। ময়লা বালিতে গাছ বসালে অনেক সময় রুট ভালো করে ডেভেলপমেন্ট হয় না, বা রুট হয়ে গেলেও পরের দিকে খারাপ হয়ে নষ্ট হয়ে যায়। তো আমি আমার এই অভিজ্ঞতা থেকে এইটাই দেখছি আজ বছর ধরে, যে ওয়াশ করা বালি হলে কাটিংগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। একে একে 6টা পট আমার বালি দিয়ে বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে কাটিং বসানোর পালা। এবারে কাটিংগুলো নেওয়ার আগে সবার আগে আমাকে যেটা মার্কিং দেখে নিতে হবে। দেখুন প্রত্যেকটা পটের গায়ে মার্কিং করা রয়েছে, কোনটা কত নম্বর, এই সব আলাদা আলাদা নম্বরে আলাদা আলাদা ভ্যারাইটির গাছ। এগুলো আমি যখন ফুল হয়ে যাওয়ার পরে গাছগুলো সব কাটাই ছাটাই করে রেখে দিয়েছিলাম,
সেই সময় নাম্বারিং করে রেখেছিলাম। এখন তো আর দেখে কিছুই মনে থাকে না, যার জন্য আগেই করে রাখতে হয়। গাছগুলোর দিকে একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে কাটিং করার পরে আশপাশ দিয়ে প্রচুর এই যে নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে, ওই গোড়ার থেকে এই নতুন যে চারাগুলো বেরোয় সেখান থেকেই আমাদের কাটিংগুলো সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা গাছে দেখুন পাশ দিয়ে দিয়ে প্রচুর এইরকম শাখা বেরিয়েছে। তো আমি প্রত্যেকবার এইগুলো থেকেই কাটিং বসাই। আপনারা ইচ্ছে করলে এর তলায় যে রুট তৈরি হয়ে যায়, একটা আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, সেইটাও বসিয়ে দিতে পারেন। সেখান থেকে তো 100% গাছ হবেই হবে। এই যে লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এখানে রুট ছেড়েছে। তবে এক্ষেত্রে কি হয়, গাছগুলো একটু একা বেঁকা করে ওঠে। আর যদি কাটিং থেকে আপনারা বসান সেক্ষেত্রে গাছটা একেবারে সোজাসুজি হওয়ার চান্স। অনেক সময় নতুন বাগানিরা বুঝতে পারেন না কিভাবে কাটিং করবেন, তারা কিন্তু এই যে শেকড় সমেত এই পোর্শনটা মাটিতে বসিয়ে দিলে খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে। আপনারা এইভাবেও চারা তৈরি করে নিতে পারেন। নার্সারিতে জিজ্ঞাসা করে আমি জানতে পেরেছি এটাকে ওরা তেউর বলে। এই তেউর থেকে 100% গাছ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটা কাটিংও এতে মিস হয় না। তো সবার আগে কাটিং সংগ্রহ করার জন্য যেটা নিতে হবে, একটা স্টেনলেস করা কাঁচি, বা আপনারা ব্লেডের সাহায্যেও এটা করতে পারেন। নতুন কোনো ব্লেড নিয়ে এই কাজটা আপনারা করে নিতে পারেন। তো আমি এখানে একটা সিজার নিয়ে নিয়েছি। সবার আগে আমি এই 1 নম্বরটার থেকে কিছু কাটিং নিয়ে নিচ্ছি। 1 নম্বরটা আমার হচ্ছে সাদা চন্দ্রমল্লিকার গাছ। তো আমি এই যে তেউরগুলো বেরিয়েছে এর মাথা থেকে বেশ কিছু কাটিং এইভাবে নিয়ে নিচ্ছি। খুব ছোট থেকে ছোট কাটিং নিলেই সব থেকে ভালো হয়, চন্দ্রমল্লিকা এতে খুব ভালোভাবে গ্রো করে। তো এইরকম সাইজের কাটিং নিয়ে নিতে হবে। এবং কাটিংগুলো নেওয়ার পরে আমি যেটা করে নিই সেটা হচ্ছে একটা পরিষ্কার জলের মধ্যে কাটিংগুলো প্রথমে ডুবিয়ে রাখি। এর মধ্যে অনেক সময় মিলিবাগ বা মাকড়সার জাল এই সমস্ত থাকে, পিঁপড়ে থাকে, এগুলো যাতে ভালো করে ধুয়ে যায়। এইভাবে আমি একে একে আরও বেশ কিছু কাটিং এই 1 নম্বর পটটা থেকে কেটে নিচ্ছি। এবারে যেটা করছি, কাটিংগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এর যে নিচের পোর্শনের ডালগুলো বা পাতা বেরিয়ে আছে সেগুলোকে একটু কাট করে নিতে হবে। যেরকম একটা গাছ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে নিচে নোট পোর্শন থেকে পাতাগুলো বেরিয়েছে, এই পাতাগুলো সব কাট করে নিতে হবে। দেখুন তলার সমস্ত পাতা কেটে ফেলে দিয়ে আমি ওপরে 2-3টে রেখে দিলাম। এগুলো একটু পুড়ে পুড়ে গেছে, এত রোদটা কিছুদিন গেল না, যার জন্য অসুবিধে নেই। এই পুড়ে যাওয়া পাতাগুলো যখন গাছগুলো ধরে যাবে আমি সব ওগুলো ফেলে দেবো। তো আপাতত আমি এইভাবে কাটিংগুলোকে রেডি করে নিচ্ছি। 1 নম্বর চন্দ্রমল্লিকার গাছটা থেকে আমার অনেকগুলো কাটিং সংগ্রহ করা হয়ে গেছে এবং তার নিচে নোট পোর্শন ছাড়িয়ে আমি কাটিংগুলো এইভাবে রেডি করে নিয়েছি। এবারে যে দুটো জিনিস লাগবে আমার, সেটা হচ্ছে একটা রুটিন হরমোন, আমার কাছে রয়েছে কাটিং এড পাউডার, আপনাদের কাছে যা থাকবে নিতে পারেন। এছাড়াও এই কাটিং এড পাউডারের বদলে অ্যালোভেরা জেল দিয়েও আপনারা কাটিংগুলো বসাতে পারেন। আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে একটা, যে আমাকে এখানে সাদা একটা রং নিয়ে নিয়েছি আর একটা তুলি, সেটা হচ্ছে এই পটগুলো মার্কিং করার জন্য। যখন যেই পটটা বসাবো সেই পটটাতে আমি একটু মার্কিং করে নিচ্ছি। এটা যেরকম 1 নম্বর আছে, তো আমি এই পটের গায়ে একটা নাম্বারিং করে নিলাম, তাহলে আমি বুঝতে পারবো যে এইটার মধ্যেই আমার 1 নম্বরের চন্দ্রমল্লিকার কাটিংগুলো আমি বসিয়েছি। এবারে সবার আগে আমি যেটা করে নেব, আমি যেই কাটিংটা যেই পটে বসাবো তার মধ্যে করে নিচ্ছি বেশ কিছু সংখ্যক হোল। মোটামুটি এই পটগুলোর মধ্যে 8 থেকে 10টা কাটিং অনায়াসেই বসানো যায়। চারিপাশ দিয়ে আমি হোলগুলো সব রেডি করে নিচ্ছি। এবারে একটা একটা করে কাটিং তুলে নিয়ে এই কাটিংয়ের পাউডারে ভালো করে ডিপ করে করে এক একটা হোলের মধ্যে দিয়ে বসিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা মার্চ মাস থেকে স্টার্টিং করে জুন জুলাই মাস পর্যন্ত করে নিতে পারেন। তো আমার তো এবারে একটু দেরি হয়ে গেছে, আমার সাধারণত আগেই বসানো হয়ে যায়। তো যাই হোক, এমন কিছুও দেরি হয়নি। এবারে এত গরম ছিল, একদিকে ভালোই হয়েছে, কাটিংগুলো আমি বাঁচাতে পারতাম না। তো আমি একে একে এইগুলোকে বসিয়ে দিচ্ছি। কাটিংগুলো আমার বসানো কমপ্লিট হয়ে গেছে বালিতে। এবার যেটা করতে হবে, এই যে যেখান দিয়ে আমরা ইনসার্ট করছি ওই মুখগুলোকে ভালো করে চেপে চেপে দিতে হবে, যাতে কোনো রকম এয়ার গ্যাপ এর মধ্যে না থেকে থাকে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু রুট তৈরি হতে প্রবলেম হবে, বা তৈরি হলে অনেক সময় রুট জ্বলে যেতে পারে। তো এইটাকে মাথায় সবসময় রেখে দিতে হবে। বালিটা আমার এখন ভালো মতনই ভেজা রয়েছে, যেহেতু এখনই আমি ধুয়ে বালিগুলোকে বসাচ্ছি বালিতে। তো সেই জন্য আমি এখন 2-3 দিন জল দেবো না। এরপর থেকে সব সময় বালি চেক করে করে এটাকে ময়েস্ট রাখতে হবে, যাতে কোনো রকমই ড্রাই না হয়ে যায় বালিগুলো। সেইটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু কাটিং বসানো বৃথাই হয়ে যাবে। এর থেকে কোনো রকমভাবেই রুট ডেভেলপ করবে না। 2 নম্বরটার থেকেও বেশ কিছু কাটিং আমার নেওয়া হয়ে গেছে।
একটু লক্ষ্য করে দেখুন, আমি যেহেতু লেটে বসিয়েছি, অলরেডি এই চারাগুলো থেকে ব্রাঞ্চ ছাড়তে আরম্ভ করেছে। এটা যদি আমি মার্চ বা এপ্রিল মাসে বসাতাম, গাছগুলো কিন্তু অলরেডি বুশি হয়ে যেত, মানে গাছ না, সরি, চারাগুলো। কিছু করার নেই, একটু লেট করে বসাচ্ছি আমি। তো চেষ্টা করবেন একটা ব্রাঞ্চের কাটিংই সংগ্রহ করতে এই সময়। একটা দুটোর বেশি হয়ে গেলেও অসুবিধা কিছু নেই, চারা আপনার হয়ে যাবে। যা ওয়েদার এখন চলছে, চারা হওয়ার কোনো অসুবিধা নেই। তো দেখতে দেখতে 6টা ভ্যারাইটির চন্দ্রমল্লিকার কাটিং আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। কাটিং আপনারা যখনই বসাবেন একটু বেশি করে বসাবেন, কারণ 100% সব কটা নাও হতে পারে। সেক্ষেত্রে 8 থেকে 10টা বসালে অন্তত 50%-এ যদি হয়, আপনাদের অনেকগুলো চারা তৈরি হয়ে যাবে। তো আমি আজকে এই 6টাই বসালাম, কারণ একটু টাইম কনজিউমিং, তার জন্য একসঙ্গে করে উঠতে পারি না। আমার প্রায় 12 থেকে 14টা ভ্যারাইটি আছে। তো আমি আস্তে আস্তে 2-3 দিন সময় নিয়ে আমি কাটিংগুলো বসিয়ে দেবো। এবার যেটা করণীয় সেটা হচ্ছে কাটিংগুলো এমন একটা জায়গায় রাখবো যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না, অথচ ব্রাইট একটা লাইট সবসময় থাকবে। তো সেরকমই একটা জায়গায় বসাবো। দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে এর বালিটা যাতে সবসময় ময়েস্ট থাকে, সেইটা লক্ষ্য রাখতে হবে। বালিটা ড্রাই হয়ে গেলে কখনোই চারা ভালো করে গ্রো করে না, সেই জন্য বালিটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে, বালিটা যেন ময়েস্ট থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখন প্রায় বৃষ্টি হচ্ছে, গাছগুলোকে এমন জায়গায় আপনারা প্লেসমেন্ট করবেন যাতে বৃষ্টির জলটা এটার মধ্যে অনবরত না পড়ে, তাহলে কিন্তু কাটিংগুলো একটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে চারা গ্রো করার সম্ভাবনা থাকে। তো সেটা আপনারা বুঝবেন কি করে? এটাই দেখে বুঝবেন যে এই চারাগুলো সবসময় সতেজ আছে কিনা। যদি দেখেন একটু ঝিমিয়ে গেছে, তাহলে স্প্রেয়ারের মাধ্যমে এর ওপর দিয়ে জলও স্প্রে করে দিতে পারেন। কারণ বৃষ্টি হলেও এখন তো একটু ওয়েদারটা গরম আছে, তো এই কাজটা করতে পারলেও কিন্তু এই কাটিংগুলো গ্রো করার চান্স খুব বেড়ে যাবে। ব্যাস, এই কটা পয়েন্টস মাথায় রাখতে পারলেই আপনাদের চন্দ্রমল্লিকার কাটিং গ্রো হওয়ার থেকে কেউ বাধা দিতে পারবে না। খুব সুন্দর কাটিং হয়ে যাবে। পরের উইন্টারের চারা এখান থেকেই আমরা তৈরি করে ফেলব। কাজটা করতে করতে বৃষ্টি এসে গেল, সেই জন্যই আমি বলছি যে এই সময় ওয়েদারটা এতটাই ভালো আছে, এই সময় যে কোনো কাটিং বসালে আপনাদের তৈরি হয়ে যাবে। আজকের এপিসোডটা এখানেই কমপ্লিট করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আপনারা কারা কারা অলরেডি চন্দ্রমল্লিকার কাটিং বসিয়ে দিয়েছেন আর কারা এখনও বসাননি। যারা বসিয়েছেন নিশ্চয়ই তাদের চারা বড় হতে আরম্ভ করেছে, আর যারা বসাননি এখন এই সুযোগ। বেশ কিছুদিন ওয়েদারটা বৃষ্টি হচ্ছে, ওয়েদার অনেক ঠান্ডা আছে, আপনারা বসিয়ে ফেলতে পারেন এই সময় চন্দ্রমল্লিকার চারা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো টপিক্সের সঙ্গে।